আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স সেকেন্ড পেপার একটা সৃজনশীল সলিউশন করব। এখানে বলা আছে একটি মিটার ব্রিজের একটি ফাঁকে 2 ওহম এবং অপর একটি ফাঁকে 3 ওহম রোধ সংযুক্ত অবস্থায় আছে। এখন শিক্ষার্থীরা নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পেতে যাচ্ছে। আমাদের গতে বের করতে বলছে কি নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে সেটা বের করতে বলছে। আচ্ছা, আমরা যদি জিনিসটা একটু ডায়াগ্রামের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, সাপোজ এটা হচ্ছে মিটার ব্রিজ, যার এখানে একটা রোধ, এখানে একটা রোধ রাখার জায়গা, এবং এটার সাথে আমরা কি একটা তার অ্যাড করলাম। তার মানে এখানে একটা রোধ লাগাবো আমরা, তো এখানে একটা রোধ লাগাবো একটা। এখন বলছে মিটার ব্রিজের একটি ফাঁকে 2 ওহম, অপর ফাঁকে 3 ওহম। সো এটা আমাদের হাতে যে কোনো এক ফাঁকে, অর্থাৎ বাম দিকে বা ডান দিকে যে কোনো একদিকে আমরা একটা দিব। আমরা ধরলাম বাম দিকে 2 ওহম আর ডান দিকে আছে 3 ওহম। সো আমরা তো জানি এখানে একটা জকি থাকে, সেই জকিটাকে এখান থেকে এই যে তারটা আছে সেই তারের বিভিন্ন জায়গায় স্পর্শ করে দেখতে হয় নিস্পন্দ বিন্দু কোথায় আছে। অর্থাৎ এইখানে জকির ভিতরে যে গ্যালভানোমিটার সেটার কাটা কখন বিক্ষেপ দেয় না বা জিরোর বিক্ষেপ কখন হয় সেটা আমাদের বের করতে বলছে বা বের করতে হবে। সো আমরা তো জানি না যে কোথায় হবে সেই নিস্পন্দ বিন্দু। সো সাপোজ আমরা ধরে নিলাম যে বাম পাশ থেকে এক সেন্টিমিটার ডানে ওই বিন্দুটা আছে, তাহলে আরেক পাশ থেকে কতটুকু ডিস্টেন্স হবে? যেহেতু মিটার ব্রিজ তোমরা তো জানো যে এই যে তারটা সেটার লেন্থ কত, 1 মিটার বা 100 সেন্টিমিটার। তাহলে আমরা যদি সেন্টিমিটার এককে রাখি তাহলে এই পাশের অংশটা হবে 100 মাইনাস x সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের কি বের করতে বলছে যে নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে। তো আমরা জানি ইকুয়েশনটা কি, যে এই যে রেজিস্ট্যান্স এটা ধরো R1, এই যে রেজিস্ট্যান্স এটা ধরো R2। সো R1/R2 যদি হয় আমরা জানি রেজিস্ট্যান্সের সাথে রোধের যে এখানে যে দৈর্ঘ্যের যে সম্পর্ক আছে সেটা কি ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক। আমরা জানি R ইজ ইকুয়ালস টু রো L/A, অর্থাৎ রেজিস্ট্যান্সের সাথে দৈর্ঘ্যের কোন সম্পর্ক হয়? সমানুপাতিক সম্পর্ক। তাহলে উপরে বসবে L1, নিচে কি L2। সো আমরা যদি R1কে 2 ওহম ধরি তাহলে L1 কত হবে? x মিটার হবে। অর্থাৎ এটার ঠিক নিচে এতটুকু তারের যে রোধ সেটা আমরা x দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে R2 কত হবে? 3 ওহম। তাহলে এটার নিচে হবে 100 মাইনাস x। ওকে, সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি আমরা দেখব আমাদের x এর মান কত আসবে? 40 সেন্টিমিটার। এখন চলো আমরা ঘ নাম্বারটা সলিউশন করি। ঘ নাম্বারে বলছে উদ্দীপক অনুযায়ী শিক্ষার্থীর উদ্দেশ্য সফল করার জন্য কি পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা কি চাইছে? তারা পেতে চাইছে কি ঠিক মাঝখানে পেতে চাইছে কি এই যে নিরপেক্ষ বিন্দুটা। সো জিনিসটা এমন, আমরা যদি আরেকটা বার ডায়াগ্রামটা আঁকি, ধরো এখানে দুইটা রোধ লাগানো আছে আর এটা হচ্ছে মিটার ব্রিজের তারটা। সো আমরা যে মিটার ব্রিজের ঠিক মাঝখানে কি পাইতে চাই? আমাদের নিস্পন্দ বিন্দুটা পাইতে চাই। অর্থাৎ এক পাশ থেকে যদি হয় 50 সেন্টিমিটার ডিস্টেন্স, ওই পাশ থেকেও নিস্পন্দ বিন্দুটা 50 সেন্টিমিটার ডিস্টেন্সে পাইতে চাই। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা নিস্পন্দ বিন্দু পাইতে চাই। তাহলে কি ব্যবস্থা নিতে হবে বলতে কি বুঝাইছে এখানে? অর্থাৎ আমরা যে আগে নিজেদের ইচ্ছা মতো এখানে রোধগুলা নিয়েছিলাম, যে একটা 2 ওহম আর একটা 3 ওহম। তো আমাদের রোধগুলা নেওয়ার ফলে আমরা যে নিস্পন্দ বিন্দুটা পাইছি সেটা 40 সেন্টিমিটার দূরে পাইছি, এটা তো মাঝখানে না। এখন আমরা যদি মাঝখানে পাইতে চাই কি করতে হবে? আমাদের হাতে তো দুইটা রোধ আছে, সো যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে এমনভাবে যাতে R1/R2 ওই যে L1/L2 সমান, অর্থাৎ 50/50 হইতে হবে। অর্থাৎ R1/R2 কত হইতে হবে? এটার অনুপাত সবসময় কি 1 হইতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে R1:R2, এটা হচ্ছে 1:1। এটার মিনিং হচ্ছে কি তুমি R1 এর মান যত নিবা R2 এর মান কি ততই নিতে হবে। অর্থাৎ তুমি যদি 2 ওহম নাও একটা রোধ, আরেকটা রোধও তোমাকে কি কত 2 ওহমে নিতে হবে। সো দুইটা সেম যদি নাও তখনই মাঝখানে পাবা। অথবা তুমি যদি একটা 3 ওহম নাও আরেকটাকে তোমার কত ওহম নিতে হবে? 3 ওহমে নিতে হবে। তখন তুমি যাই কি পাবা? এখানে একেবারে মাঝখানের বিন্দুতে নিস্পন্দ বিন্দু পাবা। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।